এই জন্য তো প্রাচীনকালের লোকেরা বলেন দুর্গন্ধ, ধোঁয়া আর অপকর্ম কোনো দিন চাপা থাকে না। একটু ফাঁক ফোকর পেলেই সেটা যেন গলগল করে বেরিয়ে আসতে থাকে। আর আজ ঠিক এমনটাই ঘটলো আমাদের চন্দ্রের ক্ষেত্রে। হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের রিভিউ জুড়ে পুরোটাই টান টান উত্তেজনা, একটু স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আজ ছিল কমলিনীর জন্মদিন। তার বেরোবার একটু ইচ্ছে ছিল না, কিন্তু কুর্চি তাকে এক প্রকার জোর করেই মন্দিরে নিয়ে যায়। কিন্তু পুজো দিয়ে বাড়িতে পা ফেলতে যাব দেরি, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল সেই একই প্রশ্ন, কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল। আর আজকাল ঠাম্মি যেন চন্দ্রকে একটু বেশি প্রোটেক্ট করছেন। আর চন্দ্র তো আজকাল নিজের অধিকারটা একটু বেশি বেশি খাটানোর চেষ্টা করছে। সে তো বলেই ফেললো সে কমলিনীর স্বামী, তার সবটা জানবার অধিকার রয়েছে রীতিমতো। কিন্তু তার স্ত্রী যে তাকে এতটুকুও সম্মান করেন না, সেটা বুঝেও অদ্ভুতভাবে চন্দ্র না বোঝার ভান করে থাকে। কারণ তার উদ্দেশ্য স্ত্রীর ভালোবাসা পাওয়া নয়, তার উদ্দেশ্য যেভাবেই হোক বাড়িটাকে হাতিয়ে নেওয়া। ওদিকে বুবলাই শুধু লাগাম ছাড়া ভাষায় তার নিজের মাকেই আক্রমণ করে না, সে আজকে জানিয়ে দেয় সেও পারলে দু চার গা আচ্ছা মতো দিতে পারত নতুন কাকুকে। মিটিল যখন মাঝখান থেকে বলে ওঠে বুবলাইদা কিছুতেই তার মায়ের সঙ্গে, বিশেষ করে একজন মহিলার সঙ্গে এভাবে অভদ্র ভাষায় কথা বলতে পারে না, আর তাকেও এখন থেকে চিন্তা করতে হবে যে সে বিয়ে করে এ বাড়িতেই বউ হয়ে আসবে কি না, তখনই বুবলাই তার দিকে তেড়ে যায় এবং তাদের সংসারের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে নিষেধ করে এবং রীতিমতো মারমুখী হয়ে ওঠে। আর ঠিক সে সময় সোহিনী সোহালিয়াকে নিয়ে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করে চন্দ্রের নাম ধরে ডেকে উঠতেই চন্দ্র হতচকিত হয়ে পড়ে। ভেবাচাকা চন্দ্র সোহিনীকে আপনি বলে সম্বোধন করে জানতে চায় তিনি তখন তাদের বাড়িতে কেন এলেন। প্রতারক চন্দ্র আবার অভিনয় শুরু করেছে বুঝতে পেরেই সোহিনী আর কালো বিলম্ব না করে সরাসরি কমলিনীকে এসে জানিয়ে দিলেন যে তিনি চন্দ্রের স্ত্রী এবং সোহালিয়া চন্দ্র এবং তাদের একমাত্র মেয়ে। ঘটনা যে চূড়ান্তভাবে নাটকীয় মোড় নিতে চলেছে সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। চন্দ্রর শত নিষেধ উপেক্ষা করেও সোহিনী আজ বাড়ির সকলের সামনে তাদের গোপন সম্পর্কের রহস্যটা ফাঁস করে দিয়ে কি ঠিক করলো না ভুল করলো, আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।